বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে করব মটনের চর্বি দিয়ে তরকা রান্না করব। তো দেখো, তরকাটা দুপুরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো ফুলে গেছে। তো এখন আমি সিদ্ধ করে নেব। আর মটনের চর্বি নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর মশলা নিয়েছি দেখো, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটু আদা নিয়েছি। এটা আমি বেটে নেব মশলাটা। আর এখন তরকাটা আমি সিদ্ধ বসিয়ে দেব। তো দেখো, তরকাটা দিয়ে দেবো প্রেসার কুকারের ভিতরে। আর জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। উপরে 1 আঙুল এরকম 1 কোয়ার্ট জল থাকবে, সেরকমই জলটা দেব আমি। আর এখন আমি লবণ দিয়ে দেবো একটু, এই যে এতটা লবণ দিয়ে দেবো। দিয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দেবো। গ্যাস ধরিয়ে দিয়েছি। তো এখন আমি প্রেসার কুকারটা বসিয়ে দেবো। এখন 4 থেকে 5টা আমি সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। বন্ধুরা দেখো, আমি মশলাটা বেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজটা একসঙ্গে বেটে নিয়েছি, আদা আর লঙ্কাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা ভাজা করে নেব। এটা দিয়ে দিয়েছি ভেঙে। এখন আমি সুন্দর করে ডিমটা ঝুড়ি করে নেব, এরকম করে সুন্দর করে ভাজা করে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি জিরে দিয়ে দেবো। জিরেটা লাল লাল করে ভাজা করে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। সুন্দর করে পেঁয়াজ কুচিটা লাল লাল করে আমি এখন ভাজা করে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা একসঙ্গে আমি কষিয়ে নেব। সুন্দর করে লাল লাল করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে আর একটু কষাবো আমি। আর জল দেব না আমি, এভাবেই সুন্দর করে আমি কষিয়ে নেব মশলাটা। এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেব। লবণটা আমি কমই দেব, কারণ কি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, তো এখন একটু কম দিয়েছি লবণ, ওই কারণে। মশলাটা দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। তো এখন আমি মটনের চর্বিটা দিয়ে দেব। চর্বিটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে আমি এখন কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে চর্বি দিয়ে। এখন এই যে গরম মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব সুন্দর করে। আর এদিকে আমি তরকাটা সিদ্ধ করে নিয়েছি। দেখো, একটু বেশি সিদ্ধ করতে হয়, তাহলে বেশি ভালো হয়। দেখো কত সুন্দর করে আমি সিদ্ধটা করে নিয়েছি, ঠিক আছে। এখন আমি দিয়ে দেবো তরকাটা। দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখন ডিমটাও দিয়ে দেবো আর কি, ভাজা করে রেখেছিলাম। তো এখন আমি ডিমটাও দিয়ে একটু ভালো সুন্দর করে কষিয়ে নেব। এই যে তরকা মশলাটা আমি অর্ধেকটা এখন দেবো, আর অর্ধেকটা আমি নামানোর সময় দেব। এই যে কাসুরি মেথিটা দিয়ে দেব। দিয়ে এখন একটু নাড়াচাড়া করব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখন আমি জলটা দিয়ে দেব। আমি জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এখন একটু ফুটতে থাকবে। আর যদি দেখো কত সুন্দর লাগছে। তো এখন ফুটতে থাকবে। তোরা দেখো ফুটে গেছে, দেখো কত সুন্দর। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো কেমন লেগেছে অবশ্যই। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো দেখো কত সুন্দর হয়েছে, এভাবে করে খাবে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখন আমি মশলাটা দিয়ে দেবো, কাসুরি মেথিটা আর মশলাটা।
কসুরি মেথিটা দিয়ে দিলাম। আর একটু হবে, আর একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হচ্ছে, হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নামিয়ে দেব। দেখো এখন আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা। আর কেমন লেগেছে অবশ্যই লিখতে ভুলবে না, কমেন্ট করবে কেমন লেগেছে। দেখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি।